এবার যে গুরুত্বপূর্ণ বড় খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখবো। সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টে আজ ছিল শুনানি ডিএ মামলার, সেই মামলার শুনানি আবারও কিন্তু পিছিয়ে গেল। এর আগে 11 বার শুনানির জন্য ওঠে মামলাটি, সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। স্থগিত হলো শুনানি। শুনানির জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টের সওয়াল রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টের সওয়াল অভিষেক মানু সিংভি। যে গুরুত্বপূর্ণ বড় খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি। সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলার শুনানি স্থগিত। শুনানির জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টের সওয়াল রাজ্যের। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কি জানা যাচ্ছে? দেখো, আজকে অবশ্যই সরকারি কর্মচারীরা তারা আশায় বুক বেঁধেছিল এবারে হয়তো তাদের যে আবেদন সেই আবেদন অবশ্যই মান্যতা দেবে সুপ্রিম কোর্ট। তার কারণ এই নিয়ে 12 বার হলো যেখানে সুপ্রিম কোর্টে মামলা শুনানির জন্য উঠেছিল রাজ্য সরকারি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি। যদিও এক্ষেত্রে রাজ্য সরকারই প্রথম তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল এবং তারপরেই রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলো তারা আলাদা করে ক্যাভিয়েট দাখিল করে এবং আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় ডিভিশন বেঞ্চেই মূলত ডিএ মামলার শুনানি ছিল। সকাল থেকেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা তারা সুপ্রিম কোর্টের দিকে নজর রেখেছিল, তবে শেষ বেলায় তারা আশাহত হয়েছেন। আজও সুপ্রিম কোর্টে শুনানি হলো না, অর্থাৎ স্থগিত হয়ে গেল এই ডিএ সংক্রান্ত অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের যে ভাতা, সেই দীর্ঘদিনে তাদের যে দাবি সেই দাবি সংক্রান্ত যে মামলায় সেই মামলা কিন্তু রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতেই আজকের মতো শুনানি স্থগিত হয়ে গেল। যদিও রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন অভিষেক মানু সিংভি, তিনি মূলত আজকে মামলা স্থগিত রাখার আবেদন জানিয়েছিল এবং সেই আবেদনের ভিত্তিতেই মূলত সাড়া দিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে একটা বিরাট অঙ্কের রাজ্য সরকারি কর্মচারীরা তারা কিন্তু আশাহত হয়ে গেলেন। তার কারণ 2019 সাল থেকে লাগাতার একেবারে 2019 বলা যায় না, 2018 সালের শেষ দিক থেকে এই বারবার এই ডিএ সংক্রান্ত মামলা কখনো রাজ্যের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, আবার কখনো কলকাতা হাইকোর্ট এবং সর্বোপরি দেশের শীর্ষ আদালত পর্যন্ত জল গড়িয়েছে এই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার যে দাবি। যদিও সেই দাবিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন প্রান্তে রাজ্যের তারা আন্দোলন সংগঠিত করেছে এবং শুধু তাই নয়, আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছে এবং এই দীর্ঘ সময়ের মধ্যে প্রায় বহু সরকারি কর্মচারী ইতিমধ্যেই তারা অবসর যেমন নিয়েছে কিন্তু মারাও গিয়েছে। স্বাভাবিকভাবে এই লড়াই কিন্তু একেবারে সম্মানের লড়াই নয়, অধিকারের লড়াই এবং সেই অধিকারের লড়াইয়ে এখনো তারা রাজপথেই থাকবেন এবং আইনি লড়াইয়ের মধ্যে দিয়েই তারা তাদের দাবি ছিনিয়ে আনবেন। এইটুকু আশা বুকে নিয়েই এখনো পর্যন্ত তারা এই লড়াই চালিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের যে পরবর্তী যে শুনানির সময় সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের কতটা তাদের সুফল তারা পেতে পারে সেটাই এখন নজর থাকবে। ধন্যবাদ ষষ্ঠী। সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলার শুনানি স্থগিত। শুনানির জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টের সওয়াল রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টের সওয়াল অভিষেক মানু সিংভি। পুরো মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে পাল্টা সওয়াল মামলাকারীদের। ডিএর অপেক্ষায় হাজার হাজার সরকারি কর্মচারী। ডিএ মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে 4 মাস পর মামলা উঠলেও ফের শুনানি স্থগিত।